আজকের দিনে তুমি সমস্যার সমাধান খুঁজছো, জানো সব সমস্যার সমাধান একটি শব্দের মধ্যে আছে, তা হলো নীরবতা। এই নীরবতা একটি ছোট্ট শব্দ, তবে এর ক্ষমতা অকল্পনীয়। এই পৃথিবীর যে কোনো সমস্যার সবচেয়ে সহজ সঠিক সমাধান হলো নীরবতা, চুপ থাকা, কম কথা বলা। প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে, এমন কিছু সময় আসে যখন চুপ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে। আজ তোমাকে আমি 3টি সময় চুপ থাকতে বলবো। এটা তোমার কাছে আমার অনুরোধ। জীবনে এই 3টি সময় একটু চুপ থাকার চেষ্টা করবে, একটু কম কথা বলার চেষ্টা করবে। নাম্বার 1, যখন তুমি অনেক বেশি রেগে যাও, অনেক বেশি মাথা গরম করো। শোনো প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, যখন রাগ আমাদের কন্ট্রোলে থাকে না, তখন চুপ থাকাটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে। কারণ আমরা আমাদের রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যেটা অপরের কষ্টের কারণ হয়ে ওঠে, যেটা হয়তো তোমার প্রিয় মানুষের কাছে কষ্টের কারণ হয়ে ওঠে। আর সত্যি বলতে, এই পৃথিবীতে কথার চেয়ে বিষাক্ত আর কিছুই হতে পারে না। একজন ব্যক্তিকে তুমি ছুরির আঘাত করলে যতটা না কষ্ট পাবে, তার থেকে শত গুণ আঘাত সে তোমার মুখের কথার মাধ্যমে পাবে। এটা তোমার ক্ষেত্রেও একই রকম। কারণ কথা শরীরকে নয়, আমাদের মনকে আঘাত করে। সত্যি বলতে, রাগ খুব একটা সুবিধার জিনিস নয়। এটার মাধ্যমে কোনো উপকার হয় কিনা আমার জানা নেই, কিন্তু এটা অনেকগুলো ক্ষতির কারণ হয়। তুমি এই কথাটাই মনে রেখো, মাথা গরম হলে রাগের মধ্যে নিজেকে চুপ রাখার চেষ্টা করবে, নিজের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করবে, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে। নাম্বার 2, তখন কথা কম বলার চেষ্টা করো যখন তোমার সামনের ব্যক্তিটি তোমার কথার মূল্য বোঝে না, তোমার কথার গুরুত্ব বোঝে না, তোমার শব্দের মূল্য বোঝে না। তখন মানুষকে বেশি বোঝাতে যেও না, চুপ থাকার চেষ্টা করো, একটু নীরবতা বজায় রাখো। কারণ মনে রেখো, চিৎকার করে কখনো নিজেকে প্রমাণ করা যায় না, নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করা যায় না। জীবনের অনেক পর্যায়ে এমনটা হয়ে থাকে, মানুষ আমাদের গুরুত্ব দিচ্ছে না, মানুষ কথার মূল্য বোঝে না। তখন নীরব থাকাটা প্রয়োজনীয়, কারণ নীরব মানুষকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। একটা বিষয় খেয়াল করবে অথবা অনুভব করবে, যখন কোনো ব্যক্তি থেমে থেমে কথা বলে, সে তখন ভেবে কথা বলার সুযোগ পায়, আর তখন সে মূল্যবান কথাটাই বলে যেটা প্রয়োজনীয়। তাই নিজের কথার গুরুত্ব বাড়াতে, নিজের কথার মূল্যবোধ বাড়াতে বুঝে শুনে কম কথা বলো। একটা কথা মনে রেখো, বেশি শোনো কিন্তু কম বলো। নাম্বার 3, যখন তুমি জীবনে বারবার বিফল হচ্ছ, হেরে যাচ্ছ, ব্যর্থ হয়ে যাচ্ছ, তখন চুপ থাকার চেষ্টা করো। মানুষের সাথে তোমার ব্যর্থতার কথা শেয়ার করো না, মানুষের সাথে তোমার কষ্টের কথা শেয়ার করো না, মানুষের সাথে নিজের অপারগতার কথা শেয়ার করো না। কারণ মানুষ তোমার দুঃখ কষ্ট বুঝুক আর না বুঝুক, তারা কিন্তু ঠিকই তোমার দুর্বলতাটাকে বুঝতে পারবে। তাই যতই কষ্ট হোক, যতই খারাপ লাগুক, শেয়ার করো তার সাথে যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সমাধান তার কাছে চাও যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সফলতা তিনিই তোমাকে দিবেন, এই পৃথিবীর মানুষ নয়। মনে রেখো, মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে, মানুষ ফলাফল পেতে পছন্দ করে। সফল হওয়ার পর সেই সকল মানুষগুলোই তোমার পাশে এসে দাঁড়াবে যারা তোমার খারাপ সময়, যারা তোমার কষ্টের সময় তোমাকে নিয়ে উপহাস করেছে। তাই তোমাকে বলবো, জীবনের এই 3টি সময় চুপ থাকো, নীরব থাকো। নীরবতাই এই পৃথিবীর সবথেকে সহজ, সঠিক, সরল সমাধান। আমি চাই তুমি ভালো থেকো।